হেই এভরিওয়ান, মাইসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অপটিক্স ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি তোমাদের যে সমস্যাগুলো চলছে সার্ভার এরর এটসেট্রা সেগুলোর নিয়ে একটু আধটু, এবং তার সাথে কিভাবে তোমরা সেই সার্ভার এরর থাকা সত্ত্বেও কাউন্সেলিং করতে পারবে বা চয়েস ফিলিং করতে পারবে, এবং চয়েস ফিলিং কমপ্লিট হয়ে গেলে কীরকম তোমরা কী দেখতে পাবে কিনা সেই সব কিছু নিয়ে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো করে তোমরা দেখতে পারো। তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই নিয়েই কিন্তু ভিডিও। প্রথমত, তোমরা যখন চয়েস ফিল আপ করছো তখন কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে ইভেন চয়েস ফিল আপের আগেও চয়েস ফিল আপের অপশনটা অবধিও তো যেতে হবে। যখন তোমরা ডাব্লিউবিএসসিভিটির ওয়েবসাইটে যাচ্ছ তখনই কিন্তু প্রথমেই তোমরা এরর দেখতে পাচ্ছ। প্রথমেই কিন্তু তোমাদের সার্ভার এরর যেটা সেটা কিন্তু তোমাদের শো করছে, ওয়েবসাইট বা ওয়েব পেজ যেটা সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। তখন তোমাদের কী করতে হবে? প্রথমত তোমাদের কিন্তু রিফ্রেশ করে যেতে হবে। রিফ্রেশ যদি তোমরা 2-3 বার করো তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে, অনেক সময় একবার করা সত্ত্বেও কিন্তু হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু তোমাদের যে পেজ সেখানে কিন্তু যেতে পারছো। এবারে সেটা একটু যদি অ্যাক্টিভ আওয়ার্স থাকে, যেগুলোতে অতিরিক্ত রাশ আওয়ার্ড হয় যেগুলো, সেই আওয়ার্সগুলোতে যদি হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে। তার জন্য কিন্তু অনেক স্টুডেন্ট বেছে নিচ্ছে মাঝরাত বা ভোরের দিকের সময়টাকে। তো অবশ্যই সেক্ষেত্রে তোমরাও কিন্তু এই সময়টাকে মেনটেন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এবারে যখন তোমরা কাউন্সেলিং করবে তখন কিন্তু একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা পুরো ধরো কারোর 20টা 30টা টোটাল চয়েস ফিল আপ করার আছে, বা কারোর 50টা 60টাও চয়েস ফিল আপ করার থাকতে পারে, তার থেকে বেশিও কারোর চয়েস ফিল আপ হয়তো করার থাকতে পারে। 4টা 5টা চয়েস ফিল আপ করো, সেভ করে নাও। 4টা 5টা চয়েস ফিল আপ করো, সেভ করে নাও। 4টা 5টা চয়েস ফিল আপ করো, সেভ করে নাও। বুঝতে পারছো তো? কম কম করে চয়েস ফিল করো এবং তারপরে কিন্তু সেভ করে নাও। কারণ সার্ভারের কী অবস্থা আমরা নিজেরাও জানি না যে কখন কিন্তু সেটা সেভ হবে, কখন কিন্তু সেটা সেভ হবে না। তো অবশ্যই কিন্তু সেভ করতে করতে যাও, তাহলে সেক্ষেত্রে কী হবে, যতদূর অবধি তুমি ধরো খাটলে ততদূর অবধিটা সেভ হয়ে থাকলো। আরও একবার কিন্তু প্রথম থেকে তোমাদের করতে হবে না। যদি বাই চান্স একবার তোমাদের যে পেজটা আছে সেটা ক্র্যাশ করে গেল, তাহলে সেক্ষেত্রে আরও একবার কিন্তু 1 নাম্বার থেকে যেটা শুরু করতে হয় তার বদলে ধরো তুমি 10টা যদি সেভ করে রাখো তাহলে সেক্ষেত্রে 10-এর পর থেকে তুমি শুরু করবে। তো অবশ্যই এই কথাটা মাথায় রাখবে এবং সেরকমভাবে সেভ করে করে যাবে। এবারে নেক্সট যেটা, সেটা হচ্ছে যে তুমি ধরো কাউন্সেলিং করলে সব তোমার সেভ এটসেট্রা করে নিলে, আগে থেকে তুমি লিস্ট বানিয়েছিলে, লিস্ট বানানোর পরে তুমি সেভ করে নিলে। এবারে তুমি যে সেভ করলে তোমার যে চয়েস ফিল আপ সেটা কমপ্লিট হলো কি না সেটা তুমি কী করে বুঝবে? সেটা বোঝার জন্য তোমাকে কিন্তু আরও একবার লগ ইন করতে হবে। লগ ইন করার পর, লগ ইন করার পর তোমরা যে পেজে আসছো, তুমি ধরো ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করেছো, সেখানে তুমি দেখতে পাবে প্রথমে কমপ্লিট রিসিপ্ট এটসেট্রা সব কিছু দেখতে পেলে। নিচে দেখো, নিচে তোমরা কি দেখতে পাবে, যেখানে চয়েস স্ট্যাটাস আছে সেখানে তুমি দেখতে পাবে কমপ্লিটেড মে রিআপডেট। রিআপডেট মানে কি, তোমার যদি আরও কিছু চয়েস ফিল সেখানে করার থাকে এবং তারপর যদি তুমি আপডেট করতে চাইছো তোমার লিস্টটাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখন আপডেট করতে পারো 1 তারিখ অবধি। তো অবশ্যই চয়েস ফিল আপ এইভাবেই করো, চেষ্টা করো বেশির থেকে বেশি চয়েস ফিল আপ করার। বেশি থেকে বেশি চয়েস ফিল আপের ক্ষেত্রে প্রথমত নিজের প্রিফারেন্স আছে, তার সাথে সাথে তোমরা কিন্তু কাট অফ অ্যানালিসিস করো, এবং এই দুটো জিনিস করার জন্য নিজের প্রিফারেন্স এবং কাট অফ অ্যানালিসিস সেই জন্য কিন্তু ভিডিওসও আছে, সেগুলো কিন্তু ফলো করতে পারো, চ্যানেলের মধ্যেই আছে, বা আমার যে কাউন্সেলিং হেল্পের কোর্স সেখানেও আছে। আর তাছাড়া আরও একটা কথা আমি তোমাদের বলে রাখি, যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু তুমি যে কোনো ব্রাঞ্চেই পাও না কেন বা যে কোনো ব্রাঞ্চে তুমি ভর্তি হও না কেন, প্রত্যেকের কিন্তু সিলেবাস এবং সাবজেক্ট সেম। প্রত্যেকেই কিন্তু ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে থিওরিটিক্যাল সাবজেক্টেই পড়তে হবে। সিলেবাসও কিন্তু সেম। তো অবশ্যই যারা যারা চাইছো ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা শুরু করতে বা ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছ থেকে পড়তে, তারা কিন্তু অবশ্যই আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ সেখানে কিন্তু জয়েন হতে পারো। ফার্স্ট সেমিস্টারের ব্যাচে জয়েন হতে এগেন তোমাদের কিন্তু আমার যে অ্যাপ্লিকেশন সেটা ইনস্টল করতে হবে, লিঙ্ক ডেসক্রিপশন অ্যান্ড পিন কমেন্ট আছে, যেটা অনেকের কাছে অলরেডি ইনস্টলড আছেই। সেখানে যে পর ব্যানার বা পেড কোর্সের সেকশন, যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ সেখানে যেতে পারো, এবং সেখানে ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমরা পুরো সেমিস্টার, শুধুমাত্র এখন একটু বেসিক যে ক্লাসেস হচ্ছে সেগুলো নয়, তার সাথে সাথে পুরো সেমিস্টার, এরপরেই কিন্তু যখন তোমাদের ভর্তি হয়ে যাবে তখন থেকে আমরা সেমিস্টারে ঢুকে যাব। সব কিছু তুমি লাইভ ক্লাস, তার সাথে তোমাদের লাইভ ক্লাসের রেকর্ডিং, তার সাথে কম্প্যাক্ট ক্লাস যেখানে যেখানে থাকবে তোমাদের, তার সাথে তোমাদের নোটস, সাজেশন ভালো নাম্বার পাওয়ার জন্য, এবং সেই যে সাজেশনগুলো দেবো সেগুলো ডিসকাশন যা যা দরকার হবে তখন। তো সেই সব কিছু, তার সাথে কী রকমভাবে লিখলে পরে নাম্বার বেশি পাবে কিনা, যা যা তোমাদের দরকার হবে ফার্স্ট সেমিস্টারে, ইচ অ্যান্ড এভরিথিং সেখানে তোমরা পেয়ে যাবে। যাদের যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।